আচ্ছা, এখানে আমরা তিনটে পয়েন্ট। ফার্স্ট পয়েন্টটা দেখো, ফার্স্ট পয়েন্টটা বলছে যে কনকেভ মিরর অলওয়েজ ফর্ম। দেখো তো, কনকেভ মিরর অলওয়েজ ফর্ম। দেখো, আমাকে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে, মানে সেটা রিয়েল হবে না ভার্চুয়াল হবে। ইমেজ অফ এ ভার্চুয়াল অবজেক্ট কি হবে বলতে পারবে? আরেকবার বলো। রিয়েল। রাইট, রিয়েল হবে। দেখো, এটা বলার বক্তব্যটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে, ধরো এই একটা আমার মিরর রয়েছে। এই মিররে ধরো এইরকম একটা রে আসছে আর এইরকম একটা রে যাচ্ছে। এই দুটো ইনসিডেন্ট রে যেখানে মিশবে, এই দুটো ইনসিডেন্ট রে যেখানে মিশবে, সেইটা হচ্ছে অবজেক্ট, তাই না বলো? আর এইটার পরে রিফ্লেক্ট হওয়ার পরে এইটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে এখানে যাচ্ছে, আর এইটা রিফ্লেক্ট হয়ে এখানে যাচ্ছে, এইটা হচ্ছে ইমেজ। তাহলে বলো, কনকেভ মিরর অলওয়েজ ফর্ম রিয়েল ইমেজ না? এইটা রিয়েল ইমেজ না? বলো। আর এইটা কি? এইটা কি ভার্চুয়াল অবজেক্ট, ভার্চুয়াল। তাই না? আচ্ছা, তাহলে এইখানে তো এটা গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো তো, আমি যেটা এখন ড্র করছি, দেখো এখন ড্র করছি, সেটা হচ্ছে এইখান থেকে একটি রে যাচ্ছে, এ গিয়ে এইখানে হিট করছে, করে এইখানে বেরিয়ে যাচ্ছে, ঠিক বলো? তাহলে এই পয়েন্টে, বলো এই পয়েন্টে, মন দিয়ে আবার শোনো, এবার এইটা আর একটা রে এরকম গিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে রিফ্লেক্টেড রে, সেই দুটো এখানে ইমেজ তৈরি করেছে, আর এইটা অবজেক্ট। তাহলে তো এখানে ইমেজটা রিয়েল ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে, বলো? তাহলে এখানে কি প্রবলেম, মানে বুঝতে পারছো আমার কথা? এই ওপরেরটার সাথে তো মিলছে না, এখানে তো ভার্চুয়াল অবজেক্ট তৈরি হয়েছে, ভার্চুয়াল ইমেজ। দেখো, এখানে কি বলেছে, আরেকবার বলো। ওই যে এটা তো প্যারালাল হয়ে যাবে না রিফ্লেক্ট করার পর। না না না, এইখানে কি বলেছে? ভার্চুয়াল অবজেক্ট বলেছে। তো এইটা তো রিয়েল অবজেক্ট। তোমরা কি আমার কথা বুঝতে হ্যাঁ পারছো? এটা হ্যাঁ তো রিয়েল অবজেক্ট। তাহলে রিয়েল অবজেক্টের জন্য ভার্চুয়াল ইমেজ হতেই পারে, কিন্তু ভার্চুয়াল অবজেক্টের জন্য অলওয়েজ রিয়েল ইমেজ হবে। বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা দেখো। সেকেন্ড পয়েন্টটা বলেছে কনভেক্স মিরর ক্যান ফর্ম রিয়েল or virtual image of a virtual object depending on its position, depending on its position. ওকে, আচ্ছা। যেমন দেখো, এইটাকে আমি যদি একটু এক্সপ্লেন করি তাহলে তোমরা বুঝতে পারবে, মন দিয়ে দেখো। এইটা আমার একটা কনভেক্স মিরর বলেছে, কনভেক্স মিরর, ঠিক? এবারে এইটা তোমার ধরো, ওকে, এইটা এর সেন্টার অফ কার্ভেচার, এইটা এর ফোকাস, রাইট? এবারে এই পয়েন্টে একটা রে এসে পড়বে। তো এই পয়েন্টে যে রে এসে পড়বে, তার জন্য আমি কি করছি দেখো, এখানে একটা এরকম একটা, এর প্যারালালে একটা লাইন টানছি, ঠিক বলো? এর প্যারালালে আমি একটা লাইন টানছি। এবার এমন দিয়ে শুনবে, আমি এই দুটোকে জয়েন করে দিচ্ছি, এই যে সি আর এই পয়েন্টটা। তাহলে এইটা আমার আলফা, এই ভ্যালুটা একদম কনস্ট্যান্ট না? বলো, হ্যালো, বলো এই ভ্যালুটা কনস্ট্যান্ট না? এবার মন দিয়ে দেখো, এইখান থেকে একটা রে এসে পড়েছে, সরি,
এখান থেকে একটা রে এসে পড়েছে, রে এসে এইখান দিয়ে যাবে, আবার একটা রে এরকম সোজা গিয়ে ব্যাক করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা কি আই? এই অ্যাঙ্গেলটা বলো, এই অ্যাঙ্গেলটা আই? হ্যাঁ, 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 আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আই হলে দেখো এই অ্যাঙ্গেলটাও তো আই হবে, হবে না? এই যে এই অ্যাঙ্গেলটা, তাই না? হ্যালো, দেখো এই যে নরমালের এপাশে যতটা এপাশেও ততটা, হ্যাঁ। কি বুঝতে পেরেছি? যদি এই ঘটনাটা ঘটে তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, যদি ফার্স্ট আই গ্রেটার দ্যান আলফা, দেখো আইটা আলফার থেকে বেশি, তাহলে এই রেটা এই আলফার এপাশ দিয়ে যাবে না? বলো এই রেটা ভেবে বলো, যাবে কি যাবে না? বলো, হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারে এইটাকে যদি আমি বাড়িয়ে দিই, এইটায় অবজেক্টটা আর এইটা ইমেজ, বলো বুঝতে পারছো কিনা? বলো এইটা অবজেক্ট আর এইটা ইমেজ, বলো, হ্যালো, হ্যাঁ, তাহলে বলো তো এই কেসে, এই কেসে, এই কেসে ইমেজ রিয়েল না ভার্চুয়াল? বলো ইমেজ রিয়েল না ভার্চুয়াল? বলো, হ্যালো, বলো। হ্যাঁ, রিয়েল। ওকে, এবার একটা জিনিস শোনো, আমি কি করেছি, এই রেটাকে ধরে এই দিকে বাঁকাচ্ছি, বলতো রেটাকে ধরে এই দিকে যদি বাঁকাই তাহলে বলতো এই রেটা এই দিকে সরবে না? বলো এই দিকে, বাঁ দিকে সরবে কি সরবে না? বলো, বুঝতে পেরেছো? এইটাকে যদি আমি তলায় নিয়ে আসি তাহলে এইখানেও তো অ্যাঙ্গেলটা কম হবে, এই অ্যাঙ্গেলটাও যদি ছোট হতে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটাও তো ছোট হতে থাকবে, হবে কি হবে না? হ্যাঁ, 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 তাহলে দুই এমন একটা কেস হবে না যখন আই ইকুয়াল টু আলফা? বলো, হ্যাঁ। তখন বলো তো ইমেজটা কোথায় তৈরি হবে? পজিটিভ ইনফিনিটিতে না? সরি 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 ভুল বললাম, নেগেটিভ ইনফিনিটিতে না? দেখো, যখন আই আর আলফা সমান হয়ে যাবে তখন কি হবে বলতো, এ এসে এ এসে এ এসে এর প্যারালাল চলে যাবে না? বলো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, থার্ড, তারপরেও আমি যদি বেঁকাই, তারপরেও যদি আমি এই রেটাকে আরো তলার দিকে সরাই, তখন আই লেস দ্যান আলফা হবে না? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, এই যে প্রথম কেসে এই কেসে অবজেক্টটা রিয়েল, এই কেসেও রিয়েল না? বলো, এইবার এই থার্ড কেসটা যদি আমি একটু ড্র করি, থার্ড কেসটা যদি আমি একটু ড্র করি, দেখো উম, এই এইটা আলফা, দেখো তাহলে এবার কি হচ্ছে বলতো, এই সরি, এই এই তার মানে কি, সেকেন্ড কেস থার্ড কেসে অবজেক্ট, বলো এটা অবজেক্ট, বলো, আর এইটা ইমেজ, বুঝতে পারছো? থার্ড কেসে বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো তো ফার্স্ট কেসে অবজেক্টটা অবজেক্ট অবজেক্ট রিয়েল না ভার্চুয়াল? অবজেক্ট ফার্স্ট কেসে, বলো, ভার্চুয়াল। অবজেক্ট ভার্চুয়াল, ভেরি গুড। সেকেন্ড কেসে অবজেক্ট ভার্চুয়াল, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থার্ড কেসে ইমেজ রিয়েল না ভার্চুয়াল? ইমেজ ভার্চুয়াল। আর অবজেক্ট ভার্চুয়াল না? এই যে এটাও তো ভার্চুয়াল, বলো, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, বলো হ্যাঁ। তো অবজেক্ট যদি ভার্চুয়াল হয় সেটা দেখে কি আমি বলে দিতে পারবো যে ইমেজটাও ভার্চুয়ালি হবে? বলো, হ্যাঁ, হ্যাঁ, বলতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো, বলতে পারবো? বলতে পারবো না? দেখো, এই তিনটে কেসেই অবজেক্ট ভার্চুয়াল, কিন্তু তার মধ্যে দুটো কেসে ইমেজ রিয়েল, একটা কেসে ইমেজ ভার্চুয়াল, তাহলে কনভেক্স মিররের জন্য সেটা সেইভাবে বলা যাবে না।
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, ওকে। আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমি থার্ড পয়েন্টটা লিখছি। দেখো, এটা একটা থার্ড, আমার প্রথম দুটো পয়েন্ট তোমাদের বোঝানো হয়ে গেছে। থার্ড পয়েন্টটা কি বলছে শোনো। থার্ড পয়েন্টটা বলছে, হোয়াট এভার বি দ্য পজিশন অফ অবজেক্ট ইন ফ্রন্ট অফ এ কনভেক্স মিরর, whatever be the position of object in front of কি বললাম বলো, কি বললাম, হোয়াট এভার বি দ্য পজিশন অফ অবজেক্ট ইন ফ্রন্ট অফ এ কনভেক্স মিরর, কনভেক্স মিরর, তার মানে বলতো, এই যে কনভেক্স মিররের সামনে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমি কি রিয়েল বলবো না ইমাজিনারি বলবো, মানে ভার্চুয়াল বলবো? রিয়েল অবজেক্ট না? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। রিয়েল অবজেক্ট। ইমেজ ইজ অলওয়েজ ফ্রম বিহাইন্ড দ্য মিরর। দেখো, ইমেজ ইজ ফর্মড, দেখো ইমেজ ইজ ফর্মড বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর, between pole and focus, pole and focus, small and erect. ওকে, বোঝা যাচ্ছে? এইটাকে আমি যদি এখানে এক্সপ্লেন করি তাহলে এইরকম ঘটনাটা দাঁড়াবে। দেখো, এইটা আমার কি বলে, দেখো এটা আমার অবজেক্ট। ওকে, এখান থেকে ধরো একটা রে এসছে, কারেক্ট? বুঝতে পারছো? এই রেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 না, এটা ধরো সেন্টার, তাহলে এই সেন্টার থেকে এইভাবে যাবে। ওকে, আচ্ছা, আর একটি রে দেখো এর প্যারালাল গেছে, তাহলে প্যারালাল গেলে এইভাবে এইভাবে বেরিয়ে যাবে। বুঝতে পারছো দুটো রে? এবার এই দুটো রের যে তোমার ওটাই কি বলে, এইটা যদি অবজেক্ট হয় এইটা ইমেজ না? বলো এইটা, দেখো তো এই ডায়াগ্রামটার সাথে এই যেটা বললাম সেটা মিলছে কিনা? এই মিলছে? বলো মিলছে? হ্যালো, হ্যাঁ, ওকে। আচ্ছা, এই তিনটে পয়েন্ট আমি কেন বললাম বলো তো? এই তিনটে পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট। এই তিনটে পয়েন্ট থেকে প্রচুর বার কোয়েশ্চেন এসছে, প্রচুর বার। তো সেই কোয়েশ্চেন গুলোকে করার জন্য এই তিনটে পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই তোমরা কি এই প্রবলেমটা পেরেছিলে কেউ? হ্যালো, হ্যাঁ, ট্রাই করেছি। ভেরি গুড। আনসার কি বেরিয়েছিল? -8 i cap মাইনাস 34/30 এরকম কিছু। একদম একদম, তুমি ঠিক ঠিক করেছিলে, একদম ঠিক করেছো। আচ্ছা দেখো, আমি এই প্রবলেমটা একটু করে দিচ্ছি যারা যারা পারোনি। সেটা হচ্ছে এইটা যদি দেখো, এখান থেকে আমরা ভি কি জানি বলো তো? ভি -60। এটা যদি আমি ক্যালকুলেট করি, এই যে 30 সেন্টিমিটার আর ফোকাস 20, ভি -60 বেরোবে, রাইট? আচ্ছা, এবার এক্স অ্যাক্সিস বরাবর এইটা আমি ক্যালকুলেট করব না। এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এইটা বেরোবে -8 i cap। ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এইটা বেরোবে -8 i cap। ওকে, এইটাই কোনো ইয়ে হবে না। এবার তোমরা বলবে যে দাদা এ তো এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, এর কি ওয়াই অ্যাক্সিস কোনো কম্পোনেন্ট থাকবে?
থাকবে। কেন? দেখো ওয়াই অ্যাক্সিস যে কম্পোনেন্টটা সেইটা দেখো আমরা যে অরিজিনাল রাইট, আমি এই ইকুয়েশনটা তো আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখো এইটা তো তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার দেখো এই ওয়াই অ্যাক্সিস বরাবর, মন দিয়ে শোনো, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর এই ওয়াই অ্যাক্সিস বরাবর তো ভেলোসিটি কম্পোনেন্ট হচ্ছে এই দুটো গোল্লা করা। দেখো কোনটা কোনটা বলো তো? এই যে ডিআই বাই ডিটি আর ডিএইচও বাই ডিটি, তাই না? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। আর এইখানে যেটা ডিভি বাই ডিটি আর এখানে ডিইউ বাই ডিটি, এইটা তো আমার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। এবারে যদি এই বডিটা এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে থাকতো, তাহলে ভেবে দেখো এইচ আই আর এইচ নট দুটোই জিরো হতো, হতো না? বলো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ডিএইচআই বাই ডিএইচ টি বা ডিএইচ ও বাই ডিটি এগুলোও জিরো হতো। ওকে, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ, বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে, ওকে। এবারে মন দিয়ে শোনো, এই ফর্মুলায়, আরে বাবা, ইউ কত? -30, রাইট? ডিএইচআই বাই ডিটি কত? এটাই আমার, দেখো এটাই আমার ভিআই উইথ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর না? বলো। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। বলো তো ডিইউ বাই ডিটি কত? 2i। বলো 2i। বলো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার এইচ আই বার করার জন্য আমাকে কি করতে হবে? দেখো এইচ আই বাই এইচ নট ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তুমি ভি জানো, ইউ জানো, আর এইচ আই জানো, সরি এইচ আই বলছি, এইচ অবজেক্ট জানো। এইচ অবজেক্টটা মানে হচ্ছে অবজেক্টটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে 2 সেন্টিমিটার উপরে আছে অবজেক্টটা, তাহলে এইচ আই কত হবে? -4 হবে। বলো। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এবার এটা যদি -4 হয় তাহলে এখানে আমি লিখতে পারি -4। এবার মাইনাস ভি মানে হচ্ছে -60, রাইট? বলো, ভি মানে হচ্ছে -60। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, বলো তো ডিএইচও বাই ডিটি কত? ভেবে বলো। এটা তো 0, কেন? এটা তো সেম টু ও একই ইয়েতে মুভ করছে। রাইট, রাইট। দেখো হাইট অফ অবজেক্ট সেইভাবে কি চেঞ্জ হচ্ছে? ও যদি এই বরাবর যেত তাহলে চেঞ্জ হতো, তাই না? বলো। কিন্তু ও তো হ্যাঁ, এই বরাবর যাচ্ছে না, ও যাচ্ছে এই বরাবর। তার মানে এইচ অফ অবজেক্ট অলওয়েজ 2 সেন্টিমিটার, তাহলে তার কোনো চেঞ্জ আসছে না। কারেক্ট? যদি সেইটা হয় তাহলে দেখো এইটা জিরো হয়ে যাচ্ছে। এইচ নট কত সেটা জানো, 2। কারেক্ট? বলো। আর হ্যাঁ, হ্যাঁ। ডিভি বাই ডিটি কত? -8 -8 i ক্যাপ। এইখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এইখান থেকে ভিআই ওয়াই অ্যাক্সিস বরাবর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এইটা পাবে তুমি -34/30 জে ক্যাপ। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। কোনো ডাউট আছে? আচ্ছা, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট না থাকে তাহলে এবারে আমি এই প্রবলেমটা বা এই কনসেপ্টটা করাবো। দেখো, দেখো হেডিং দাও লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন। লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন। ওকে, হেডিং দাও লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন। দেখো লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশনে আমাদের কি বলে, নতুন কিছু করার নেই, এটা প্রবলেম ওরিয়েন্টেডই করতে হবে এবং প্রবলেম ওরিয়েন্টেড ভাবেই ভাবতে হবে, ঠিক? দেখো আমি এর দুরকম ভাবে প্রবলেম গুলো হয়, আমি সেই দুরকম ভাবে প্রবলেম গুলো করাবো। ওকে, আচ্ছা, দেখো
প্রথমে এই কনসেপ্টটা দেখো। ধরো এখানে একটা অবজেক্ট আছে। কি বললাম? এখানে একটা অবজেক্ট আছে। এই মিরর আছে। এই মিররের ফোকাস হচ্ছে 20। ওকে? এবারে দেখো, আমার এইখানে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটা 20 সেন্টিমিটার। কি বললাম? এইখানে একটা অবজেক্ট আছে। বুঝতে পারছো? এইটা 20 সেন্টিমিটার, রাইট? এবং এই ডিসটেন্সটা হচ্ছে 40 সেন্টিমিটার। কি বললাম? এই ডিসটেন্সটা হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক? বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাকে লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন বার করতে বলেছে। এটা কিন্তু অত্যন্ত ইজি একটা প্রবলেম। কনসেপ্টটা তোমরা লক্ষ্য করো, বুঝতে পারবে। ধরো এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি। তাহলে বলো তো এ পয়েন্টের জন্য ইউ এ কত? -40। ভেবে বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ফোকাস কত? -2। তার মানে ভি এ কত হবে? -40 হবে। ভেবে বলো। এবার বি হ্যাঁ, পয়েন্টের জন্য, বি পয়েন্টের জন্য বি পয়েন্টের জন্য ইউ এ কত বলো তো? -6। ভেরি গুড, -60। তাহলে ফোকাস তো -20। তাহলে ক্যালকুলেট করে বলো তো ভি এর ভ্যালু কত আসছে? দেখো তো -30 আসছে কিনা। তারপর VB। সরি 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 সরি, এগুলো সবই হবে। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের মধ্যে কি কোনো ডাউট আছে? বলো। হ্যাঁ, হ্যাঁ। এবারে বলো তো অবজেক্ট লেন্থ কত? 20 সেন্টিমিটার, তাই না? এবারে দেখো তো, এই এর ক্ষেত্রে দুটোই একই জায়গায় তৈরি হয়েছে না? বলো। তার মানে এইখানে হ্যাঁ, আমি বলতে পারি এ ড্যাশ তৈরি হয়েছে। হ্যালো? হ্যাঁ, আর হ্যাঁ। বি ড্যাশ, মানে বি ড্যাশ যেটা সেটা এখানে তৈরি হয়েছে না? এই যে এটা -30। তার মানে এইটা আমার অবজেক্টটা না? বলো, এই ইমেজটা না? হ্যাঁ, হ্যাঁ। বলো, তোমরা বুঝতে পারছো এটা ইমেজ? হ্যাঁ, হ্যাঁ। ওকেইজ, ওকেইজ, ওকেইজ। এবার আমি যেটা বলছি সেটা শোনো, মন দিয়ে শুনবে। তাহলে বলো তো ইমেজ লেন্থ কত? 8। 10 সেন্টিমিটার। কি বললাম? 10 সেন্টিমিটার। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা শোনো। ইমেজ লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। এবার দেখো, আমার অবজেক্টটা এইরকম না? ধরো এ আর বি। এ যদি এইরকম হয়, বি ধরো এইরকম। তাহলে আমার ইমেজটা তৈরি এরকম হয়েছে না? দেখো এই বিটা পেছনে গেছে আর এই এটা একই জায়গায় আছে। বলো, হয়েছে না? বলো, হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছো? হ্যালো? হ্যাঁ, তাহলে বলো তো এই ইমেজটা ইনভার্ট হয়ে গেছে না? এই ইমেজটা? বলো, বুঝতে পারছো? এই ইনভার্ট হয়ে গেছে না? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। দেখো, যদি ইনভার্ট না হতো তাহলে দুটোই এরকম হলে কি সেম ডিরেকশন না? এটা সেম ডিরেকশন না? কিন্তু হ্যাঁ, এইটা বেসিক্যালি অপোজিট ডিরেকশন না? দেখো এইটা। বলো। তাহলে হ্যাঁ। আমি যদি লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন LM বলি, তাহলে লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট, কারেক্ট? এবারে লেন্থ অফ ইমেজ কত? 10। লেন্থ অফ অবজেক্ট 20। আর যেহেতু এটা ইনভার্ট হয়ে গেছে সেটার জন্য একটা মাইনাস সাইন আসবে। তোমরা কি আমার প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। বলো, আমার এই প্রবলেমটা কি ক্রিস্টাল ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো?
তো লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশনের জন্য চিন্তা করার দরকার নেই। তোমরা এই ধরনের কনসেপ্ট, দেখো এই ধরনের কনসেপ্ট থেকে আরামসে লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন বার করতে পারবে। যদি সেটা বার করতে পারো, দেখো যদি সেটা বার করতে পারো, দেখো এই প্রবলেমটা একটু ধ্যান দাও। বলো এই ধরনের প্রবলেম কি তোমাদের আটকাবে? বলো আটকাবে না। এবার আমি এই প্রবলেমটা তোমাদের করাবো। এই প্রবলেমটা একটু লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশনের উপরেই, কিন্তু একটু অন্যরকম। এগুলো কম্পিটিটিভ এক্সামে এসেছে। দেখো এর ফোকাল লেন্থ হচ্ছে 20, রাইট? এবার এমন দিয়ে শোনো, এইখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট যেটা 2 মিলিমিটার, বুঝতে পারছি 2 মিলিমিটার, আর এর যে মিড পয়েন্ট সেখান থেকে এটা 30 সেন্টিমিটার দূরে, রাইট? আমি এই পয়েন্টটাকে বলছি এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বলছি বি পয়েন্ট। ওকে, তোমরা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ এবারে আমি কি করছি দেখো, তাহলে বলো তো ইউ এ কত? -30.1 সেন্টিমিটার। দেখো, হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, আর বলো তো ইউ বি কত? -29. তাই না? এবার মন দিয়ে শোনো, তুমি এর করসপন্ডিং ভিএ পেয়ে যাবে, এর করসপন্ডিং ভিবি পেয়ে যাবে। বলো, হ্যাঁ। করে আমরা যেভাবে আগের প্রবলেমটা বার করেছি, এইটাও তুমি তো সেইভাবে বার করতে পারবে। পারবে কি পারবে না? ভেবে বলো, বলো। হ্যাঁ। পারবে? তোমাদের কি কোনো ডাউট আছে? না। যদি কোনো ডাউট না থাকে তাহলে বলো তো এই যে ভিএ আর ভিবি, এই ক্যালকুলেশন গুলো বেশ কমপ্লিকেটেড হয়ে যাবে না? হ্যাঁ। দেখো, তুমি যদি ক্যালকুলেটর না থাকে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে গিয়ে একটা বেশ মানে ভালো মতো মানে ইয়ে আসবে কি আসবে না? বলো, হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা, হ্যাঁ। এই প্রবলেম গুলো যেখানে আমার অবজেক্ট লেন্থটা, বলো তো অবজেক্ট লেন্থটা এই যে ফোকাসের থেকে, ফোকাসের তুলনায় অনেক বেশি না অনেক কম? বলো, অনেক অবজেক্ট অনেক কম কম। করে। যদি সেইটা হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন টেকনিক ইউজ করব। টেকনিকটা শোনো। আমি কি জানি? আমি জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, ঠিক? বলো, এবারে আমি এইটাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। ইনফ্যাক্ট আমি এইটার ডিফারেন্সিয়াল নিচ্ছি। তোমরা স্মার্ট এনাফ বা ম্যাচিওর এনাফ ডিফারেন্সিয়াল নেওয়া কাকে বলে তোমরা জানো? যদি সেটা না জানো তাহলে এইভাবে ভাবো, দেখো একে আমি যদি ডিফারেন্সিয়েট করে দিই উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এটাকে লিখতে পারি 1/v স্কোয়ার ডিভি বাই ডিটি মাইনাস 1/u স্কোয়ার ডিউ বাই ডিটি ইকুয়াল টু 0। বলো বলো, করতে পারি? হ্যালো, হ্যাঁ। যদি এটা করতে পারি, এবার দেখো দুদিক থেকে যদি আমি ডিটি ডিটি গুলোকে এলিমিনেট করে দিই, তাহলে আমার বেসিক্যালি এই জিনিসটা আসছে না, ডিভি বাই ডিইউ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হোল স্কোয়ার আসছে? বলো, ডিভি বাই ডিইউ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হোল স্কোয়ার আসছে? হ্যাঁ। হ্যালো, ওকে, তাহলে এইখান থেকে দেখো তো, আচ্ছা এইটা আসছে, তার মানে বলো তো ডিভিটা কি? সেটা হচ্ছে স্মল চেঞ্জ ইন অবজেক্ট ইমেজ ডিস্টেন্স না? দেখো স্মল চেঞ্জ। হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ। আচ্ছা, আর ডিইউটা কি? বলো, ডিইউটা কি? অবজেক্টের। তাই না? বলো। এবার এই যে স্মল চেঞ্জ গুলোকে আমরা তো ডিভির রেসপেক্টেও লিখতে পারি, মানে ডেল্টা ভি বাই ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হোল স্কোয়ার, ওরা লিখতে পারি না? হ্যাঁ। কি?
লিখতে পারি না? আচ্ছা, এইটা যদি আমি লিখতে পারি তাহলে দেখো এখান থেকে ডেল্টা ভি কে আমি এইটা লিখতে পারি মাইনাস ভি বাই ইউ হোল স্কোয়ার ইন্টু ডেল্টা ইউ। বলো লিখতে পারি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো তো ডেল্টা ইউটা কি? চেঞ্জ ইন ইমেজ লেন্থ না? সামান্য চেঞ্জ। বলো, বলো তো সেই চেঞ্জটা এখানে কত? 2 মিলিমিটার। বলো, এই যে এইটাই এখন আমার ডেল্টা ইউ না? ভেবে বলো। হ্যালো, এইটাই এখন আমার ডেল্টা ইউ না? বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে F20 V30, তাহলে ইউ কত আসছে? না, ভি কত আসছে? -60 আসছে। বলো, হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো তো তুমি যদি এইখানে ভ্যালুগুলো পুট করে দাও তাহলে -8 মিলিমিটার আসে কিনা? বলো, আসে? হ্যালো, হ্যাঁ, আচ্ছা। এবার আমি একটু আগে তোমাকে যে জিনিসটা বলছিলাম, আমি অরিজিনাল যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন থেকে এখান থেকে ভিএ পেতাম, এখান থেকে ভিবি পেতাম, তারপরে ভিএ মাইনাস ভিবি, এইটা মাইনাস করে আমি ওই কিটা পেয়ে যেতাম বলতো? ভিএ আর ভিবিটাকে মাইনাস করে আমি অবজেক্ট লেন্থ পেয়ে যেতাম না? বলো, সেইখানে যদি আমরা ক্যালকুলেট করতাম, আমরা দেখতাম সেখানে ডেল্টা ভির ভ্যালু এরকম পেতাম, ধরো -7.995 এর কাছাকাছি পেতাম। বুঝতে পারছো? দেখো এই 7.995 আর 8 মিলিমিটার অলমোস্ট মানে ভেরি ক্লোজ না? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। সেই কারণে আমরা এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা মানে নিলাম। তাহলে তোমরা কি এখানে একটা জিনিস বুঝতে পারলে? এইটা এইটা অ্যাপ্লিকেবল। বলো অ্যাপ্লিকেবল কখন? when অবজেক্ট লেন্থ, বলো অবজেক্ট লেন্থ দেখো অবজেক্ট লেন্থটা অবজেক্ট ডিস্টেন্সের সাথে যদি কম্পেয়ার করি তাহলে অবজেক্ট লেন্থটা খুব ছোট হয়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? না, না। ওকে, এইটা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে আমরা লংগিটিউডিনাল ম্যাগনিফিকেশন নিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারবো। নেক্সট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নিউটনস ফর্মুলা। দেখো এই নিউটনসের এই ফর্মুলাটা, আচ্ছা আমি একটা মিনিট একটু আসছি। আমি এটা আচ্ছা রাদার আমি এটা তোমাদের করতে দিয়ে যাই। দেখো খুব ইজি। এই যে নিউটনস ফর্মুলা যেটা আছে না, দেখো নিউটনস ফর্মুলা এইটা একটা অন্য রকম। কি রকম? ধরো এটা ফোকাস, কারেক্ট? এইটা অবজেক্ট আর এইটা ইমেজ। তাহলে এই ডিস্টেন্সটা আমার ইউ, না সরি ভি, এই ডিস্টেন্সটা আমার ইউ, আর এই ডিস্টেন্সটা আমার ফোকাস। বুঝতে পারছি? হ্যালো, এই হ্যাঁ, ডিস্টেন্সটা আমার ফোকাস। এবারে নিউটনস ফর্মুলা কি বলছে? আমরা এই যে ফর্মুলাটা করেছি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এখানে ভি আর ইউ কোথা থেকে ডিস্টেন্স? পোল থেকে ডিস্টেন্স না? হ্যালো, বলো পোল থেকে ডিস্টেন্স না? আচ্ছা, কিন্তু নিউটনস এই ফর্মুলাটাকে একটু অন্যভাবে ইয়ে করলেন। এটার যে খুব অ্যাপ্লিকেশন আছে তা নয়, এর ড্রব্যাকটা কোথায় সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। দেখো উনি বললেন যে আমি ফোকাস থেকে ডিস্টেন্স গুলো নেব। কিরকম? ফোকাস থেকে অবজেক্ট এক্স, ফোকাস থেকে ইমেজ ওয়াই, ফোকাস থেকে অবজেক্ট এক্স, ফোকাস থেকে ইমেজ ওয়াই। তাহলে বলো তো এই ভি এর ভ্যালু কত হচ্ছে? ভি এর ভ্যালু দেখো এফ প্লাস ওয়াই হচ্ছে অরিজিনালটায়, আর ইউ এর ভ্যালু কত হচ্ছে? এফ প্লাস এক্স হচ্ছে। বলো,
বলো, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দুটোতেই কি এখানে একটা মাইনাস সাইন হবে? বলো। হ্যাঁ। এইবারে এই ভি এর জায়গায় এইটা আর ইউ এর জায়গায় এইটা পুট করে তোমরা বলো তো এক্স ওয়াই, মানে এক্স এর সাথে এক্স ওয়াই আর এফ এর মধ্যে কি রিলেশন আসছে? তোমরা একটু ক্যালকুলেট করো, আমি একটা মিনিট আসছি। হ্যালো, এসেছে? হ্যালো, হ্যাঁ, এসেছে? এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার আসছে কিনা দেখো তো। বলো, আসছে? হ্যালো। হ্যাঁ, 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 এসে, এসে। এসছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, নিউটনসের এই ফর্মুলাটা খুব বেশি ইউজ হয় না। কেন খুব বেশি ইউজ হয় না জানো? তার একটাই কারণ, একটা না অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে, যেটা মেজর কারণ, সেটা হচ্ছে, বলতো আমরা কনভেক্স মিরর আর কনকেভ মিররের জন্য এফ ফোকাল লেন্থ দুটো কি একটা পজিটিভ একটা নেগেটিভ নিই না? হ্যাঁ, হ্যাঁ, এই ফর্মুলায় আমি যদি পজিটিভ এফ নিই আর নেগেটিভ এফ নিই, দুটোই তো স্কোয়ার করলে পজিটিভ চলে আসবে, আসবে না? হ্যাঁ। তাহলে ওই এক্সপ্রেশন থেকে কি দেখে বোঝা যাবে যে কোনটা কনকেভ মিরর আর কোনটা কনভেক্স মিরর? না, না, বোঝা না। যাবে না। সেই কারণে আমাদের এই নিউটনস ফর্মুলাটা অতটা ইউজ হয় না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। আচ্ছা, যদি বুঝতে পারো এরপরে আমরা চলে যাব কম্বিনেশন অফ মিরর বলে একটা কনসেপ্টে। হেডিং দাও কম্বিনেশন অফ মিরর। কম্বিনেশন অফ মিরর। দেখো, মন দিয়ে দেখো। কম্বিনেশন অফ মিরর মানে আমার কাছে দুটো মিরর আছে।
তো সেই দুটো মিরারে দেখো, কম্বিনেশন অফ মিরার মানে দুটো মিরার আছে। তো সেই দুটো মিরারে যদি আমি কোনো অবজেক্ট রাখি, যেমন আমি এইখানে একটা অবজেক্ট রেখেছি, ওকে, আমাকে রে ডায়াগ্রাম ফায়াগ্রাম ড্র করতে হবে। এবারে মনে আছে আমরা দুটো প্যারালাল মিররের মাঝখানে যদি কোনো অবজেক্ট রাখি, সেই প্যারালাল মিররের মাঝখানে যদি কোনো অবজেক্ট রাখি, তাহলে কতগুলো ইমেজ তৈরি হয় বলো? ইনফাইনাইট ইমেজ তৈরি হয় কি হয় না? বলো হয়। তো আমাকে বলেছে এইখান থেকে এইটা 20 সেন্টিমিটার, আর এইখান থেকে এখান থেকে এইটা 80 না 60 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি বলেছে যে এই দুটো মিররের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 80 সেন্টিমিটার। ওকে, হ্যালো, তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ। এবারে আমাকে কি বার করতে বলেছে শোনো, আমাকে বার করতে বলেছে ইমেজ, ইমেজ formed by M2 when first reflection on M1, when first reflection on M1, right? Arrow focal length 20, arrow focal length 20. এই আয়ুষী, হ্যাঁ, সপ্তর্ষিতার কোন কোন ক্লাসগুলো করছো এখন? এখন তো কিছু করছি না মানে। কেন? এইচসি ভার্মা বা ওদের সাথে যে ক্লাসগুলো নেয় সেগুলোও করছো না কেন আয়ুষী? হ্যালো, হ্যালো আয়ুষী, হ্যাঁ, এই কয়েকদিন তো বলছিল যে অন্য কিছু করাচ্ছে, মানে যেগুলো রিসিভার মানে নাকি করাচ্ছিল না। সেটা কি করাচ্ছে? ওই যে বলছিল না যে থার্মো পড়াচ্ছিল অনেকদিন ধরে। ওকে, আচ্ছা। আর একটা ক্লাস হয় না, সেটাও কি করছো না? না, দুটো দুটো ক্লাসই তো ছিল। না, একটা তো এইচসি ভার্মা, আর একটা সপ্তর্ষিতার প্রবলেম সলভিং ক্লাস ছিল না একটা? হ্যাঁ, না, ওটা বললাম না যে আমার একটু ব্যাকলগ আছে, তো আমি ওগুলো শেষ করছি এখন। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। না, ইমি যত তাড়াতাড়ি পারো জয়েন করো, ওকে? হ্যাঁ, হ্যাঁ, সপ্তাহখানেকের মধ্যে হয়ে যাবে মনে হয় ভেরি গুড, 11। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কেমিস্ট্রিতে ঠিকঠাক চলছে? শুভদীপ দা, হ্যাঁ, হ্যাঁ, শুভজিৎ হ্যাঁ, দা? কেমিস্ট্রি নিয়ে কোনো অসুবিধা নেই। ভেরি গুড। ম্যাথস? ম্যাথস ম্যাথস কয়েকটা ক্লাস আমার করা হয়নি, কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম এসব নিয়ে। কি নিয়ে ব্যস্ত ছিলে? স্যার, অনেক লেভেলের গুলো আবার রিভাইজ করতে হচ্ছে না, মানে অনেক চাপ হয়ে যাচ্ছে এখন। ওকে, বুঝতে পেরেছি। না, ম্যাথসে তুমি কার কার ক্লাস করছো? অর্জুন দা, হ্যাঁ, অরিন্দম হ্যাঁ। দা, সোহেল দা? আর ওই দুটো ওই যে পেপার সলভিং ক্লাস আছে। গুড, গুড, গুড। পেপার সলভিং ক্লাস ভালো মতো করছো তো? হ্যাঁ, হ্যাঁ, গুড, গুড, গুড। ফিজিক্সই তোমার একটু এখন কম ক্লাস করছো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি করবো, আসলে আমার অনেক প্রচুর ব্যাকলগ হয়ে গেছে, তাড়াতাড়ি করো, লেভেনটাও তো তাড়াতাড়ি করো, সিরিয়াস তাড়াতাড়ি, নিই। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ওকে, আচ্ছা। এই এই প্রবলেমটা দিয়েছি, এটা একটু ট্রাই করো তো 2 মিনিট, তারপর আমি করাচ্ছি ফাস্ট। ডান। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, দেখো। হ্যালো? হ্যাঁ, দেখো, হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি আ যে করতে পারেনি তার জন্য একটু করে দিচ্ছি। একটু ফাস্ট করছি। রোশনি হয়েছে এটা? নইলে আমি করে দেব ডিয়ার। কোন অসুবিধা নেই। দেখো, যেটা বলছিলাম, ইনফাইনাইট ইমেজ তৈরি হয় কি হয় না? হয়। বলো? ইনফাইনাইট ইমেজ তৈরি হয় কি হয় না? হয়। আচ্ছা। যদি ইনফাইনাইট ইমেজ তৈরি হয়, তাহলে মন দিয়ে শোনো। আমি এই দুটোর মধ্যে যেকোনো একটার কে আগে রিফ্লেকশন হবে, তারপরে পরেরটায় রিফ্লেকশন হবে। মানে আমি এখানে যদি এইটা ধরি M1 আর এটা M2। M1 এ যদি কোনো ইমেজ তৈরি হয়, সেই M1 এর ইমেজটা M2 এর অবজেক্ট হিসেবে কাজ করবে। আবার M2 এর জন্য যে ইমেজটা তৈরি হবে সেটা আবার M1 এর ইমেজ হিসেবে কাজ করবে। এই করে ইনফাইনাইট বার চলবে। কিন্তু আমাকে বার করতে বলেছে ইমেজ ফর্মড বাই M2 when ফার্স্ট রিফ্লেকশন অন M1। মানে দুটো রিফ্লেকশন এর পরে আমাকে ইমেজটা বার করতে বলেছে। তার মধ্যে একটা বলেছে যে M1 এ ফার্স্ট রিফ্লেকশন হচ্ছে। ওকে, এবার দেখো। কনসেপ্ট গুলো খুব ইজি। এইখানে u ইকুয়াল টু -20। কেন -20? এইটা যদি অবজেক্ট হয় তাহলে এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ। দেখো, এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ। আর f ইকুয়াল টু +20। কেন? কনভেক্স মিররের জন্য ফোকাল লেন্থ +20। আর v এটার থেকে দেখো +10 বেরোচ্ছে। বলো? বেরোচ্ছে। v এটার +10 এর মানে হচ্ছে এইটা এইখানটায় আছে। এইখানটায়। তাহলে দেখো, আচ্ছা সরি, এটা একটা এরকম। তাহলে আমার রেটা এরকম যাচ্ছে। এখান থেকে এই রেটা এরকম বেরিয়ে যাচ্ছে। এইটাকে যদি আমি পেছনে ব্যাক করি আর এইটা আমার ইমেজ 1। দেখো, এইটা আমার ইমেজ 1। এই ইমেজ 1 টা তৈরি হয়েছে ফার্স্ট M1 এ। ওকে, নেক্সট। মন দিয়ে শুনবে। তাহলে বলো তো ইমেজ 2 এর জন্য অবজেক্ট যেটা, তার ডিসটেন্স এখান থেকে কতটা? 90। 90 এবারে এইদিকে আমি পজিটিভ ধরছি। তাহলে এইটার জন্য ইউ হচ্ছে, এই যে এইটার জন্য ইউ হচ্ছে -90, এফ হচ্ছে -20। তাহলে এই দুটো থেকে আমি ভি পাচ্ছি -180/7। এইটা থেকে আমি পাচ্ছি -180/7। যদি -180/7 করি, তাহলে এই পয়েন্টের বাঁদিকে এক্সিস্ট করছে। তার মানে ঘটনাটা ঘটছে এইরকম। তাহলে যেটা হচ্ছে এই রেটা এরকম যাচ্ছে, এখানে ব্যাক করছে। এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে -180/7। এটা হচ্ছে ফাইনাল ইমেজ I2। এরপরে আবার এই I2 টা এই মিরর 1 এর জন্য ইমেজ হিসেবে কাজ করবে অ্যান্ড ব্লা, ব্লা, ব্লা। ঠিক? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, এই হ্যাঁ, প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো? বলো? হ্যাঁ, যদি এই প্রবলেমটা বুঝতে পারো, তাহলে এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে। প্রবলেমটা দেখো। প্রবলেমটা বলেছে এইখানে একটা অবজেক্ট আছে। অবজেক্ট। এই অবজেক্টটা এইখানে একটা মিরর আছে এইখানে। ওকে? আর এইখানে আমার আরেকটা মিরর আছে। রাইট? মন দিয়ে শোনো। আমাকে মানে দেখো বলে দিয়েছে এর আর এর মধ্যে এক্স ডিসটেন্স আর এর আর এর মধ্যে ওয়াই ডিসটেন্স। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? হ্যাঁ, আমাকে মানে বলে দিয়েছে যে এই দুটো মিররের জন্য দেখো, আচ্ছা, এইখানে এটা যে প্লেন মিরর রয়েছে সেটা কিন্তু এইটা রিফ্লেক্টিং এইটা। আমাকে বলে দিয়েছে যে এই দুটো মিররের জন্য যে ইমেজটা তৈরি হচ্ছে সেই ইমেজটা কোয়েনসাইড করে যাচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? এই
এই দুটো মিররের জন্য যে ইমেজটা তৈরি হচ্ছে সেই ইমেজটা কোয়েনসাইড করে যাচ্ছে। তাহলে আমাকে বার করতে বলেছে ফোকাল লেন্থ কত। কার ফোকাল লেন্থ? এর ফোকাল লেন্থ। আমি কি বোঝাতে পারছি? এর ফোকাল লেন্থ। জলদি। আচ্ছা, আমি করব প্রবলেমটা? বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো, এইটা একটা মানে কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন, বুঝতে পেরেছো? তো সেই কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেনে ডায়াগ্রামটা দেওয়া ছিল না, জাস্ট মুখে মানে ইসে করে বলা ছিল। ওকে, এবার দেখো, এইটা যদি অবজেক্ট হয় তাহলে বলো তো এই প্লেন মিরারে এর পেছনে সেম এক্স এ ইমেজটা তৈরি হয়েছে না এই প্লেন মিরারের জন্য? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ, ওকে, আচ্ছা। এবারে এই মিরারের জন্য এইখানেই যদি মানে অবজেক্টটা তোমার কোয়েনসাইড করে যায়, তাহলে এইটা কি বলতো? ওয়াই মাইনাস এক্স না এইটুকু? বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই দিকটা যদি পজিটিভ হয়, এই দিকটা যদি পজিটিভ হয়, তাহলে আমার ভি এর ভ্যালু কত হবে বলো তো? ভি এর ভ্যালু কি হবে? ওয়াই মাইনাস এক্স এর মাইনাস হবে। কেন? এই দিকটা পজিটিভ, তুমি এখান থেকে এইটুকু ক্যালকুলেট করছো, এইটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স। বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর ইউ কত হবে? ইউ, মাইনাস অফ এক্স প্লাস হ্যাঁ বলো বলো বলো, মাইনাস অফ এক্স এক্স প্লাস। প্লাস ওয়াই, রাইট? আর এফ এর ফর্মুলা কি ছিল? ইউভি, ইউ প্লাস ভি ছিল। এইখানে তুমি এই ভ্যালু পুট করে দেখো তো এফ এর ভ্যালু এইটা আসে কিনা। না, ভুল বললাম। দেখো তো এটা আসে কিনা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা। এই প্রবলেমটায় একটু ড্রব্যাক আছে। কি ড্রব্যাক তোমরা টেকনিক্যালি কি ক্যালকুলেট মানে বার করতে পারবে? কি ড্রব্যাক আছে একটু বলতে পারবে টেকনিক্যালি? টেকনিক্যালি কি ড্রব্যাক আছে বলতে পারবে এই প্রবলেমটায়? আচ্ছা দেখো, মন দিয়ে শুনবে। এই যে এই প্রবলেমটা আমি যে করেছি, দেখো এই প্রবলেমটা, বলতো এই প্রবলেমটায় কনভেক্স মিররের সামনে যে অবজেক্টটা আছে সেটা রিয়েল না ভার্চুয়াল? ওটা ভার্চুয়াল, ভার্চুয়াল। অবজেক্টটা অবজেক্টটা। অবজেক্টই তো রিয়েল। তাহলে কনভেক্স মিররের অবজেক্ট যদি রিয়েল হয় তাহলে ইমেজ কি রিয়েল হবে না ভার্চুয়াল হবে? ভার্চুয়াল, বলো, ভার্চুয়াল হবে। হ্যাঁ। ওকে, তাহলে যদি ভার্চুয়াল হয়, মন দিয়ে দেখো, যদি ভার্চুয়াল হয় তাহলে আমি এইটার জন্য যেটা ড্র করেছি টেকনিক্যালি সেটা তো রিয়েল ড্র করেছি, তাই না? হ্যালো,
তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, তাহলে টেকনিক্যালি এটা একটু ভুল আছে না? এইখানে আমি ড্র করেছি, এইখানে। টেকনিক্যালি। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, হ্যাঁ, এইটা কার জন্য অ্যাপ্লিকেবল ছিল বলো তো? কনকেভ মিররের জন্য? কি? দেখো। দেখো এটা কনকেভ মিররের জন্য অ্যাবসোলিউটলি ফাইন ছিল না? কিরকম? দেখো। সেটা হচ্ছে এইটার জন্য ধরো এইখানে অবজেক্টটা তো ধ্যাৎ ব্যাটা। আমি যদি রে ডায়াগ্রাম ড্র করি এইটার জন্য এখানে অবজেক্টটা তৈরি হয়েছে, এটার জন্য ইমেজটা এখানে। আর তারপরে এখান থেকে গিয়ে কি বুঝতে পেরেছি বলো? হ্যালো? এইটার জন্য ইমেজটা তৈরি হয়েছে ধরো I2। তাহলে I1 আর I2 দুটো কোয়েনসাইড করে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, এবারে আমি যেটা বলছি সেটা শোনো। দেখো, 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 দেখো। সেটা হচ্ছে এইটার জন্য আমি টেকনিক্যালি এই জিনিসটা ভুল করেছি। এইটা টেকনিক্যালি। কিন্তু ম্যাথমেটিক্যালি কোনো ভুল করিনি। কেন জানো? দেখো। আমি কি করছি দেখো মন দিয়ে শুনবে। এইটা হচ্ছে আমার মিররটা। রাইট? এইটা আমার মিররটা। আর এইখানে হচ্ছে তোমার কনভেক্স মিররটা। এবারে দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স। যদি দুটোর ইমেজ কোইনসাইড করে তাহলে এইখানে আমার ইমেজটা হওয়ার কথা না? এইখানে এটা আমার ওয়াই। তোমরা আমার কথা সরি, হ্যাঁ, তোমরা আমার কথা বুঝতে পেরেছো? তাহলে বলো তো এই প্লেন মিররের জন্য এইটারও ইমেজ এইখানে হওয়ার কথা না? মানে এই ডিসটেন্সে? তাহলেই তো দুটো কোইনসাইড করবে। আরে বাবা এইটার জন্য যে ইমেজটা সেটা এখানে। এটা হচ্ছে এই মিররের জন্য। মানে কার্ভ মিররের জন্য। তাহলে প্লেন মিররের জন্য তো এখানেই হতে হবে, তাই না? বুঝতে বুঝতে পারছো? হ্যালো? তাহলে বলো তো এই ডিসটেন্সটা কত? এক্স মাইনাস ওয়াই। বলো। হ্যালো বুঝতে পারছো? হ্যাঁ, এবার এইটাকে যদি আমি পজিটিভ নিই তাহলে ভি কত ইউ কত বলতে পারবে? ইউ তো ইউ তো মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই না? বলো তো ভি কত? ভি কি হবে প্লাস এক্স মাইনাস ওয়াই? দেখো। হ্যাঁ, যদি সেটা হয় তাহলে দেখো ম্যাথমেটিক্যালি এইটা আর এইটা সেম না? হ্যাঁ, তাহলে এইখানে আমি টেকনিক্যালি এটা ঠিক করিনি, কিন্তু ম্যাথমেটিক্যালি আমার পারফেক্টলি চলে এসছে। কিন্তু এইখানে টেকনিক্যালি বা রে ডায়াগ্রামিক্যালি কি একদম পারফেক্ট ভেবে বলো? বুঝতে পেরেছো আমার প্রবলেমটা? হ্যালো ফ্রেন্ড লোক, বলো বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। ওকে, বলো যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে এইবারে আমি এই কনসেপ্টের উপরে একটা ভালো প্রবলেম দেব। এই ধরনের প্রবলেম কিন্তু কম্পিটিটিভ এক্সামে ভালো মতো আসে। এই তোমার কম্বিনেশন অফ মিররের জন্য দেখো, মন দিয়ে শুনবে প্রবলেমটা। আচ্ছা এটা কেন হবে না? সরি। আচ্ছা দেখো, সেটা হচ্ছে
দেখো এইখানে, আচ্ছা ধরো একটা, কারণ এই ডায়াগ্রামটা একটু, প্রবলেমটা দেখবে খুব ইম্পর্টেন্ট। এইখানে একটা মিরার রয়েছে। ওকে, দেখো দেখো দেখো, এই মিরারটা হচ্ছে এফ ইকুয়াল টু 20, আর এই মিরারটাকে আমি এ মিরার বলছি। তাহলে এর যে প্রিন্সিপাল অ্যাক্সিস, আচ্ছা ও 1 নাম্বার মিরার বলছি, এই মিরার না, মিরার 1, তাহলে এটা প্রিন্সিপাল অ্যাক্সিস 1। তো দেখো এই প্রিন্সিপাল অ্যাক্সিস 1 থেকে এখান থেকে 30 সেন্টিমিটার দূরে 2 মিলিমিটারই ধরো, মিলিমিটারের একটা অবজেক্ট আমি রেখেছি। কি বললাম না, 2 মিলিমিটার না, খুবই ছোট হয়ে যাবে, 2 সেন্টিমিটারের একটা আমি অবজেক্ট রেখেছি। ঠিক, হ্যালো, এবারে মন দিয়ে শোনো। এইটার থেকে, ওকে, এইটার থেকে 1 সেন্টিমিটার নিচে, কি বললাম বলো, এইটার থেকে 1 সেন্টিমিটার নিচে একটা মিরার রেখেছি, যার ফোকাল লেন্থ এফ ইকুয়াল টু 20, হ্যাঁ, এবং এর কোঅর্ডিনেট, এর যে পোল তার কোঅর্ডিনেট 0, 0, এবং এটাও বলেছে যে এইখান থেকে এইটা হচ্ছে 80 সেন্টিমিটার। আমি কি বুঝতে পারছি? হ্যালো, বলো হ্যাঁ, তাহলে এইটা যদি এই অবজেক্টটা এ আর বি হয়, তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড কোঅর্ডিনেট অফ ইমেজ, মানে সেই ইমেজটার কোঅর্ডিনেট বার করতে বলেছে, যে ইমেজটার ফার্স্ট রিফ্লেকশন হয়েছে M1 এ, অ্যান্ড এটা M2, সেকেন্ড রিফ্লেকশন হয়েছে M2 তে। দেখি তো এটা করতে পারো কিনা। এই আয়ুষী, হ্যাঁ। গতকালের ক্লাসটা যে কোইনসাইড করে যাচ্ছিল ওই ইয়ের সাথে, আমাদের শিবজিৎ দার সাথে, সেটা তোমরা আমাকে জানাওনি কেন? না, আগের দিনও এরকম 8টার থেকে হয়েছিল, তো আগের দিন তো আপনি ছেড়ে দিয়েছিলেন, ওই কারণে আর বলা হয়। আরে কালকের ক্লাসটা আমি মানে একবারে লাস্ট মোমেন্টে জানতে পেরেছি, শিট, তাহলে আমি 6টা থেকে 8টা নিয়ে নিতাম। হ্যাঁ, আগের দিনও হয়েছিল, তো আগের দিন আপনি 8টায় ছেড়ে দিলেন, আপনি 8:30 বলেছিলেন, 8টায় ছেড়ে দিলেন, ওই জন্য আর ও, কিছু ওকে বাবা, ঠিক আছে, আমাদের ঠিকঠাকই চলছে পেসে, অসুবিধা নেই, তোমাদের এখন অনেক টাইম, আমি আস্তে আস্তেই করাচ্ছি। এই টাইমে সময় যত পাচ্ছ ব্যাকলগ গুলোকে ক্লিয়ার করো, ওকে? जल्दी करो, दिस इज अ वेरी वेरी गुड प्रॉब्लम।
আচ্ছা দেখো, সবাই দেখো, আমি একটা প্রবলেম করে দিই। এই একটা প্রবলেম যদি করতে পারি, আমরা সবাই বাকিগুলো পারবো। দেখো আমি এক এক করে করছি। দেখো, এইটা অবজেক্ট, এর ইমেজ এইটাই তৈরি হবে, হবে না বলো? তাহলে বলো তো ফার্স্ট রিফ্লেকশনের জন্য ভি ইকুয়াল টু -60, কারেক্ট? হ্যালো, বলো তো ফার্স্ট রিফ্লেকশনের জন্য ভি ইকুয়াল টু -60 বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হাইট অফ ইমেজ কত বেরোচ্ছে বলো তো? হ্যাঁ, -4। -4 মিলিমিটার। এগুলো কিন্তু পিওর তুমি ক্যালকুলেশন থেকে পাবে। এটার মানে কি? -60 মানে হচ্ছে এইখান থেকে 30, 30, 60-তে, কারেক্ট? -4 মানে হচ্ছে এই অবস্থায়। এইটা হচ্ছে এ ড্যাশ, এইটা হচ্ছে বি ড্যাশ। ঠিক এইটা যদি 4 সেন্টিমিটার হয়, এই 2 সেন্টিমিটার হয়, এটা হবে 4 সেন্টিমিটার। এবার দেখো এখানে মাইনাস সাইনটার মানে হচ্ছে ইরেক্ট, এই সরি ইনভার্টেড। এইটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটা 4 সেন্টিমিটার। ইনভার্টেড এটা যা হবে তার অপোজিট। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে। এরপরে এইটা এই M2 জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে না? বলো, আমি কি বোঝাতে পারছি? তাহলে বলো তো M2 জন্য এইটা U-20, বলো, হ্যাঁ হ্যালো, বলো, বলো তো V কত? +10, দেখো তো আসছে কিনা। হ্যাঁ আচ্ছা, তাহলে বলো তো লঙ্গিটিউডিনাল, না ওটাই কি ছিল, ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন কত আসছে? -1/2 না +1/2? হ্যাঁ হ্যাঁ +1/2 আসছে না? আসছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দেখো, এইটা যদি 0, 0 হয় তাহলে বলো তো এর কোঅর্ডিনেট কত? এর কোঅর্ডিনেট এই পয়েন্টটার বলতে পারবে? বলো, এর কোঅর্ডিনেট 21, আর এর কোঅর্ডিনেট 20 - 3। ভেবে বলো, বলো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এইবারে এই মিরারটা এই যে এ ড্যাশ বি ড্যাশ এই অবজেক্টটাকে ইমেজটাকে অবজেক্ট হিসেবে নেবে, এবং সেটা নেবে কততে? ভি ইকুয়াল টু +10-এ। ভি ইকুয়াল টু +10 মানে হচ্ছে এইখানটায় হবে, এইখানটায়। এবার বলো তো এই ওপরের পয়েন্টটা মানে ওপরের পয়েন্টটাকে যদি আমি ধরি, এইটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয় তাহলে আমি এইটা একটা এক্সটেন্ডেড অবজেক্ট ধরতে পারি এইটাকে, আর এইটাকে একটা এক্সটেন্ডেড অবজেক্ট ধরতে পারি। ভেবে বলো, বলো ধরতে পারি? হ্যাঁ তাহলে এইটাকে যদি আমি একটা এক্সটেন্ডেড অবজেক্ট ধরি, তাহলে সেই এক্সটেন্ডেড অবজেক্টের লেন্থ কত? 1 সেন্টিমিটার, বলো। সেই 1 সেন্টিমিটারটা এখানে 1/2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে না? বলো, বি ডাবল ড্যাশ এটা 1/2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে না? আর এইটা হচ্ছে এ ড্যাশ, দেখো এ ড্যাশ, এ ড্যাশ মানে কত? 3 ছিল, তার মানে হাফ হয়ে যাচ্ছে, তার মানে এইরকম হচ্ছে না? সেটা হচ্ছে 3/2। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ আরে বাবা, এই তোমার কি বলে, মিররটা একটাকে এইরকম নেবে, একটাকে এইরকম ট্রিট করবে যেটা 1 সেন্টিমিটার, আর একটাকে এরকম নেবে 3 সেন্টিমিটার ট্রিট করবে। এবার এই দুটোর জন্য যদি এবং দুটোরই একই জায়গায় তৈরি হবে, মানে এই পয়েন্টে, এবারে সেখানে এম দিয়ে যদি আমি ভাগ মানে ম্যাগনিফাইড হয়ে যায় তাহলে কি এরকম ঘটনাটা ঘটবে? দেখো এরকম, এটা হচ্ছে এ ডাবল ড্যাশ, বুঝতে পারছো? দেখো এটা হচ্ছে এ ডাবল ড্যাশ। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ তাহলে এবার তোমরা আমাকে এক এক করে বলো তো, যে ফাইনাল কোঅর্ডিনেটটা হয়েছে, সেই ফাইনাল কোঅর্ডিনেটে এ ডাবল ড্যাশ কত আর বি ডাবল ড্যাশ কত? দেখো, এ ডাবল ড্যাশ কত আর বি ডাবল ড্যাশ কত? -10 -3/2 -10 +1/2। দেখো তো এটা আসছে কিনা।
আসছে? হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার যেটা বললাম? হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। ওকে? যদি ডাউট থাকে তাহলে জিজ্ঞাসা করো। যদি ডাউট না থাকে তাহলে আমি কাটিং অফ মিরর বলে আজকে লাস্ট কনসেপ্টটা করাবো। তারপরে আজকে আর ক্লাস নেব না। আমি কালকে ক্লাস নিতে পারি, আমি তোমাদের জানিয়ে দেবো। ওই যে ডেট টাইমটা আমরা ঠিক করেছিলাম ৩টে থেকে ৫টা। আর পরশুদিন কখন ক্লাস নেব সেটাও আমি জানিয়ে দেবো। তোমরা যে ডেটগুলো বলেছো দেখো। কাটিং অফ মিরর লাস্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেইতে এখান থেকে ভালো মতো কনসেপ্টে প্রবলেম এসছে। দেখো দেখো এখান থেকে দুরকম প্রবলেম হয় বা হয়েছে, সেই দুরকম প্রবলেম আমি তোমাদের করিয়ে দেবো। কি বললাম? দুরকম প্রবলেম হয় বা হয়েছে, আমি সেই দুরকম প্রবলেম করিয়ে দেবো। দেখো মন দিয়ে শোনো। বলো তো, আমার কাছে এইরকম একটা মিরর আছে। ওকে? এবারে এইখান থেকে আচ্ছা, মিরর আছে, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, এবার দেখো এইখানে একটা অবজেক্ট আছে। তাহলে বলো এখান থেকে একটা রে গিয়ে এখানে যাবে, এখান থেকে একটা রে গিয়ে এখানে যাবে। সরি, বলো এরকম প্রতিটা জায়গা থেকে রে যাবে না? বলো। সরি, প্রতিটা জায়গা থেকে রে যাবে কি যাবে না রিফ্লেক্ট করে? হ্যাঁ সরি। ওকে, এবার বলো, যদি আমি যদি আমি এইখান থেকে এই পোর্শনটা কেটে নিই, একদম কেটে নিয়েছি, একদম নেই, তাহলে বলো তো কটা ইমেজ তৈরি হবে? আইডিয়া বলতে পারবে কটা ইমেজ তৈরি হবে? হ্যালো, মানে ইমেজ তো সেমই থাকবে। রাইট, ইমেজ একটাই তৈরি হবে। ধরো এটা অবজেক্ট, এটা থেকে এখানে গিয়ে এইখানে এসছে, এটা থেকে এখানে গিয়ে এইখানে এসছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, ইমেজ হ্যাঁ একটাই তৈরি হবে, কিন্তু বলো তো ইমেজ আগেরটা যত ব্রাইট ছিল এখন কি সেই রকম ব্রাইট হবে, না তার থেকে কম, না তার থেকে বেশি হবে? কম ব্রাইট হবে। কেন? এই পোর্শন থেকে তো ব্যাটা রিফ্লেক্ট করে আসছে না, তাই না? বলো, এই পোর্শন থেকে তো ব্যাটা রিফ্লেক্ট করে আসছে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ ফাইন। তোমরা যদি আমার কথা বুঝতে পারো তাহলে নেক্সট বলো তো, এই সেম ভাবে আমি যদি এই মিররটাকে এরকম ভাবে কাটি, ধরো এই 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 এখান থেকে কেটে দিয়েছি, এখান থেকে কেটে দিয়েছি, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে কটা ইমেজ হবে? হ্যালো, ইমেজটা একই থাকবে। রাইট, এখানেও ইমেজ একটাই হবে। ওকে, দেখো এখানেও ইমেজ আমার একটাই হবে। তাহলে আমি একটা জিনিস কি বুঝতে পারছি যে, দেখো ভেবে দেখো, এইটা যদি একটা মিরর থাকে, মানে এইটা যদি একটা মিরর থাকে, সেই মিররটা বেসিক্যালি এইরকম একটা সার্কেলের পোর্শন না? বলো, তাই না? তাহলে এই পোর্শনটা এইখান থেকে এইটুকু যদি আমি কেটে নিই, আবার এইখান থেকে এইটুকু পোর্শন যদি আমি কেটে নিই, আবার এখান থেকে এইটুকু পোর্শন যদি কেটে নিই, তাহলে এইটার জন্য এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস এইটা সেমই থাকছে, থাকছে না? বলো, প্রিন্সিপাল অ্যাক্সিসটা, বলো।
তার মানে এইখানে যদি 1 2 3 4 5 6 ছখানা, দেখো যদি ছখানা আমার পার্ট হয়, যদি ছখানা পার্ট হয়, এই ছখানা পার্টের প্রতিটার প্রিন্সিপাল অ্যাক্সিস কি সেম? অফকোর্স। কেন? কারণ ও এইটাকে যদি আমি জয়েন করে দিই, এইটাকে যদি আমি একটা জয়েন করে দিই, তাহলে সেটা একটা মিররেরই পার্ট হচ্ছে, তাই না? বলো, একটা মিররেরই পার্ট হচ্ছে না, বলো? হ্যাঁ। তো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। বলো, কোনো ডাউট আছে? ডাউট নেই। এবার আমি এখান থেকে তোমাদের 2 রকম প্রবলেম করাবো। এই 2 রকম প্রবলেম আমাদের কম্পিটিটিভ এক্সামে এসছে। দেখো, প্রথম প্রবলেমটা দেখো। সেটা হচ্ছে, দেখো এইখানে এটা পোল, রাইট? দেখো এটা পোল, ওকে? এইখানে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা এখান থেকে 30 সেন্টিমিটার দূরে, রাইট? এই অবজেক্টটা আছে। এবার আমি কি করেছি শোনো, এখান থেকে ভেঙেছি, মানে কেটেছি মিরারটাকে, কেটে এই টোটালটাকে ধরে ওপরের দিকে 1 সেন্টিমিটার, আর এই টোটালটাকে ধরে নিচের দিকে 1 সেন্টিমিটার নামিয়ে দিয়েছি। তাহলে আমাকে বার করতে বলেছে, দেখো তাহলে আমাকে বার করতে বলেছে যে যে কটা ইমেজ হবে, এবং যে কটা ইমেজ হবে সেই কটা ইমেজের মধ্যে ডিস্টেন্স গুলো কত সেইটা বার করতে বলেছে। ডিস্টেন্স গুলো কত সেইটা বার করতে বলেছে। কি করে করবো বলো তো? আচ্ছা দেখো, আমি যদি এইটাকে ড্র করি, তাহলে এইটাকে যদি আমি ওপরে তুলে দিই, এটা এরকম দেখতে হবে না? না, একটু গন্ডগোল হয়ে গেল। বেসিক্যালি এইরকম দেখতে হবে না? আর এটা এরকম দেখতে হবে না? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এবার একটা কথা বলো তো, আমি যদি এই পার্টটাকে এ পার্ট বলছি, এই পার্টটাকে বি পার্ট বলছি, তাহলে এইখানে যে প্রিন্সিপাল অ্যাক্সিসটা, সেটা এ পার্টের জন্য সেম, বি পার্টের জন্য সেম না? বলো। হ্যাঁ। এবারে মন দিয়ে শুনবে। আমি যদি এইটাকে জয়েন করি এইটাকে, তাহলে কি এইটা কোনো একটা মিরারের পার্ট হবে? এইটা না। আরে বাবা, এই দুটোকে যদি আমি জয়েন করে দিই, দেখো, হ্যালো, বুঝতে পারছো? তাহলে কিন্তু এটা একটা মিরারের পার্ট হবে না। আমি কি তোমার কথা আমার কথা বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ। তাহলে ভেবে দেখো, এইটা আর এইটা, এই যে এইটা, এটা পার্ট এ, এইটা পার্ট বি। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ এ, আর এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ বি, না? দেখো, আমি যদি এইটাকে ওপরে তুলে দিই আর এইটাকে নিচে নামিয়ে দিই, তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিস গুলো ওপরে উঠে যাবে না, আর এটা নিচে নেমে যাবে না? যাবে কি যাবে না? হ্যাঁ। এবার আমার এইখানে অবজেক্টটা ছিল, তাহলে বলো এই ফর্মুলা থেকে আমার ভি কত আসছে? বলো, -60 আসছে। হ্যালো, বলো এম কত আসছে? বলো এম কত আসছে? 2 আসছে, +2। বলো বুঝতে পারছো কিনা? +2 না -2 আসছে? এম -2, এই আসছে -2। আসছে, দেখো 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 দেখো, বুঝতে পারছো? জানুয়ারি আমায় 30,000 পাঠাতে পারবে? তুমি এই মান্থে মানে বাই 8 জানুয়ারি আমায় 30,000 পাঠাতে পারবে? এই বুঝতে পারছো? হ্যালো, 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 ফ্রেন্ড লোক, বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো, দেখো, এটা এমটা কি -2 আসছে? এবার দেখো, তাহলে এই এ মিরারটা
এই পয়েন্ট অবজেক্টটাকে এইবারেও এইটাকে এক্সটেন্ডেড অবজেক্ট হিসেবে নেবে এবং এক্সটেন্ডেড অবজেক্ট হিসেবে যদি নেয়, এইটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এম যদি -2 হয়, তাহলে -60তে, এই যে -60তে, ধরো -60তে, এইখানে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে -2 মানে ওপর দিকে 2 সেন্টিমিটার মানে এইখানে হবে না ইমেজটা? এই ইমেজ এ বলো হবে কি হবে না? বুঝতে পারছো কি বললাম? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, সেম ভাবে এই অবজেক্টটাকে, এই মিররটা ওর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে নিচে নেবে না? তাহলে সেম ফর্মুলাতে এইটা এইখানে তৈরি হবে না? এটা 2 সেন্টিমিটার। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো ইমেজ দুটোর মধ্যে, এটা ধরো ইমেজ বি, ইমেজগুলোর মধ্যে ডিসটেন্স কত হবে? 6 6 সেন্টিমিটার হবে। হ্যাঁ তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ নেক্সট এই প্রবলেমটা, এটাও একই রকম। দেখো এখানে একটা এই সেম মিররটা আছে, এই যে সেম মিরর, এই যে সেম মিরর, মানে বলে দিচ্ছি। দেখো এইখানে কি করেছে, এইটা f = 20, রাইট? এইটা অবজেক্ট আছে 30। ওকে, এবার মন দিয়ে শুনবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কি করেছি, এইখান থেকে আর এইখান থেকে 1 মিলিমিটার আর এখান থেকে 1 মিলিমিটার এটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এইরকম জয়েন করে দিয়েছি। বুঝতে পারছো? তাহলে বলো তো, এখন এখন এইটাকে বলছি এ পার্ট, এটাকে বলছি বি পার্ট। আর এই দুটোর এ পার্ট আর বি পার্টের এইটা ওর প্রিন্সিপাল অ্যাক্সিস ছিল। তার মানে এইটা যদি আমার এ পার্ট হয়, তার নিচে তার প্রিন্সিপাল অ্যাক্সিস 1 সেন্টিমিটার, তাহলে এইটা যদি এ পার্ট হয়, তার নিচে এইটা ওর প্রিন্সিপাল অ্যাক্সিস অফ এ। আর এইটা যদি বি পার্ট হয়, তার 1 সেন্টিমিটার নিচে ওর প্রিন্সিপাল অ্যাক্সিস, তার মানে এইটা যদি বি পার্ট হয়, তার 1 সেন্টিমিটার নিচে ওর প্রিন্সিপাল অ্যাক্সিস। বুঝতে পারছো? প্রিন্সিপাল অ্যাক্সিস অফ বি। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ এবারে সেম ভাবে এখানে যদি অবজেক্ট থাকে, তাহলে ভি কত হবে? বলো ভি, বলো ভি কত হবে? -60। এবার এটা যদি অবজেক্ট হয়, এই যে এইখানটায় অবজেক্ট ছিল, এইখানে হবে ধরো -60 এখানে। এইবারে যেটা বলার, এই অবজেক্টটা, দেখো এই অবজেক্টটা এই এর জন্য এর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে ওপরে আছে না? বলো, দেখো তখন এইরকম হবে না? সরি, দেখো এরকম হবে না? এইটা এর প্রিন্সিপাল অ্যাক্সিস আর এইখানে রয়েছে অবজেক্টটা। বুঝতে পারছো? হ্যালো, তাহলে হ্যাঁ এইটা 1 সেন্টিমিটার। বলো, তাহলে বলো তো এইটার ইমেজ, এই পি এ তে কোন দিকে হবে? বলতে পারবে? হ্যালো, বুঝতে পারছো? বলো, পিছনে হবে, পিছন অবজেক্টের পিছনে। এখানে হবে? ভেবে বলো তো, এটা কি 2 সেন্টিমিটার হবে? ভেবে বলো। হ্যাঁ 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 সেম ভাবে এই অবজেক্টটা এই বি এর জন্য, এইটা তো প্রিন্সিপাল অ্যাক্সিস, তার থেকে উপরে আছে না? বলো, বলো, তার জন্য এইখানে 2 সেন্টিমিটার হবে না? ভেবে বলো। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ কারণ এখানেও তো আমার এম কত বেরোচ্ছে বলো, বলো এখানেও আমার এম কত বেরোচ্ছে? আচ্ছা, আগেরটাও হ্যাঁ -2, এখানেও এম -2 বেরোচ্ছে। এম -2 মানে এইটা যদি যেদিকে হবে, এটা অপোজিট দিকে হবে। তাহলে তোমরা আমাকে বলো তো এই টোটাল ডিস্টেন্সটা কত? 6 সেন্টিমিটার। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ
যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। বলো, কোনো ডাউট আছে? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। যদি না থাকে তাহলে আজকে আমাদের লেকচার আমরা এখানেই স্টপ করব।